প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের উচ্চতর গণিত অধ্যায় ৯ দ্বিতীয় পত্র অনুশীলনী 9.1 এর উপর কিছু সাজেশন দেব। যে অঙ্কগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট বলে মনে করেছি আমি, সেগুলোকেই তোমাদের জন্য পরীক্ষার আগে করার জন্য পরামর্শ দিচ্ছি। দেখো, প্রথমে আমরা ১ নম্বর অঙ্কের মধ্যে যাব। প্রথমেই ১ নম্বর অঙ্কের মধ্যে আমি ২ এবং ৩ এই দুটো অঙ্ক তোমাদের করার জন্য পরামর্শ দিচ্ছি, যেখানে ৩ নম্বর অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, তাই সেখানে ট্রিপল স্টার দিয়ে দিলাম। এরপর দেখো, ২ নম্বর অঙ্কে আমি শুধুমাত্র ২ নম্বর অঙ্কটা দিয়েছি। এখানে বাকি অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাই সেগুলোকে আর আমি সেট করলাম না। এখন দেখো, ৫ নম্বর অঙ্কের মধ্যে আমি ২ নম্বর অঙ্কটা দিয়েছি, তারপরে ৩ নম্বর অঙ্কটা দিলাম, আবার ৪ নম্বর অঙ্কটা দিলাম। এখন এই ৩টে অঙ্কের মধ্যে আমি মনে করি তোমাদের ৩ নম্বর অঙ্কটা বেশি ইম্পর্ট্যান্ট, তাই এই ৩ নম্বর অঙ্কটা একটু ভালোভাবে দেখে যাবে। এবার দেখো, তোমাদের ৬ নম্বর অঙ্কটা দিলাম। ৬-এর মধ্যে কি দিচ্ছি? ১ নম্বর আর ২ নম্বর। ২ নম্বরটাকে একটা সিঙ্গেল স্টার দিলাম। এবার চলে আসো নাম্বার 7। সেখানে ১ নম্বরটা দিলাম আর ৩ নম্বরটা দিলাম। ৩ নম্বরটাতে আমি একটা স্টার দিলাম মাত্র। এবার ৮ নম্বরে চলে আসো, শুধু একটা দিয়েছি, অর্থাৎ ৫ নম্বর অঙ্কটা দিয়েছি। এবার বই থেকে আর তেমন কিছু দিই নাই, উদাহরণ দিয়েছে কয়েকটা। দেখো, উদাহরণের মধ্যে ৩ নম্বরটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, আর ৪ নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তাহলে দেখো যে আজকে আমি অধ্যায় ৯ তৃতীয় পত্র অনুশীলনী 9.1 রূপন্তী প্রকাশনে পুনর্মুদ্রণ জুন ২০২৪ ইংরেজি দ্বিতীয় পত্রের 9.1 এর উপরে আমি এই অঙ্কগুলো তোমাদের জন্য দিলাম। তোমরা পরীক্ষার আগে এগুলো ভালো মতো দেখে যাও, আশা করি কমন পাবে।